আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসার পরে ওই মহিলা আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো অসুস্থ, আমি মৃত্যু রোগী। যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমার পরনের কাপড় চোপড় কিছুই ঠিক থাকে না। নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি যদি তোমার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি একটু অপেক্ষা করতে পারো, মহান রব্বুল আলামিনের কাছে যদি তুমি নিজেকে সমর্পণ করে দাও, যদি তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাহলে আপনি আমার জন্য এই দোয়াটুকু করেন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার কাপড় চোপড়গুলো যেন এলোমেলো না হয়, আমার কাপড় চোপড়গুলো যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, তিনি চলে গেলেন। তাহলে ধৈর্য ধারণ করলে বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত। জোরে কথা বলেন, কি দিবেন? জান্নাত দান করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে অক্ষরে